আমি নবী জানায়া দিই, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই লোকটাই জান্নাতের মেহমান হয়ে যাবে। আবু বকর ডাক দিয়া কো পয়গম্বর, মানুষ তো আমার কথা বিশ্বাস করবে না। নবী জুতা মোবারক আবু বকরের হাতে উঠাইয়া বলে, যা আবু বকর যা, নবী আমি এই যে জুতা মোবারক প্রমাণ দিয়া দিলাম, এই জুতা নিয়ে বলবি এটা নবীজির জুতা মোবারক, নবী আমাকে বার্তা নিয়ে পাঠাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, আমার আল্লাহ তোমাকে জান্নাতের ময়দানে পাঠায় দিবেন। আবু বকর মহা খুশি, জুতা নিয়ে দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। পথের মধ্যে ওমরের সাথে দেখা, ওমর ডাক দিয়া কয়, আবু বকর কই যাও? কয় নবী জানায় দিবেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবা জান্নাতের মেহমান হয়ে যাইবা। ওমর ডাক দিয়া কয়, সাবধান আবু বকর, না, এই দাওয়াত মানুষের কাছে প্রকাশ্যে দেওয়া যাবে না, এটা মুসলমানের জন্য দাওয়াত হতে পারে না, এটা বেঈমানের জন্য দাওয়াত হইতে পারে না। আবু বকর না, এই দাওয়াত তুমি মানুষের কাছের মধ্যে দিবা না। আবু বকর কয়, না, নবী পাঠাইছেন আমি যাব। ওমর বলে, না, সাবধান, এই দাওয়াত মানুষের কাছে দিতে পারবা না। এক কথা দুই কথায় ওমর গরম মেজাজের মানুষ, ওমর ডাক দেয়া কয়, না আবু বকর যাইতে পারবা না। এক পর্যায়ে ওমর আবু বকরকে ধাক্কা মেরে বসলেন, সাবধান, যাওয়া যাবে না। আবু বকর কান্নার হালতে নবীর দরবারে এসে হাজির, ও পয়গম্বর, আপনি পাঠাইছেন দাওয়াত দেওয়ার জন্য, ওমর আমাকে যাইতে দেয় নাই, নিষেধ করে দিয়েছি। ওমরকে ডাকা হলো নবীর দরওয়াজায়। ওমর নবীর দরওয়াজায় হাজির। নবী আমার ডাক দিয়া কয়, ওমর, তুমি আবু বকরকে নিষেধ করেছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি নিষেধ করেছি। কেন নিষেধ করলাম? ও পয়গম্বর, আপনি যখন এই দাওয়াত মুসলমানের কাছে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আর এই লোকটা জান্নাতের মেহমান হয়ে যাবে। ও নবী গো, আমি ওমর ভাবতেছি এই কথাটা যখন মুসলমান জানতে পারবে, মুসলমান নামাজ ছেড়ে দিবে, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, আর জান্নাতের মেহমান হয়ে যাইতে পারবা। মানুষ নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে, হজ ছেড়ে দিবে, যাকাত ছেড়ে দিবে। নবী আমার ডাক দিয়া কয়, ওমর, সাদাকা, তুমি সত্য কথা বললা। এ কারণে আমার নবী জানায় দেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতেন, আমি তো শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যদি আমার পরে আল্লাহ কাউরে নবী বানাইতেন, আমার পরের নবী আল্লাহ ওমরের বানায় দিতে। আমার ডাক দিয়া কয়, না পয়গম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর জান্নাতের মেহমান হয়ে যাবে। আমরা যদি শুনি যে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা জান্নাতে চলে যাবে, কালকে থেকে ফজরের নামাজ একজনও পড়বে? এই কথাটাই ওমর জানায় দেন, ও পয়গম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতের মেহমান হয়ে যাবে। এ কথাটা মুসলমানের দাওয়াত না, এটা বেঈমানদের জন্য দাওয়াত দিতে পারবেন। যারা ঈমান আল্লাহর উপরে আনে নাই, এদেরকে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, তুমি জান্নাতের মালিক হয়ে যাইতে পারবা। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহকে বিশ্বাস করেছি, ঈমানদার হয়েছি। আল্লাহর নবী জানায়া দেন, ঈমানদার হইবা না, না কাজ হবে না। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ নিয়ে আমি আল্লাহর আদালতের মধ্যে আসা লাগবে। মিজানের পাল্লায় তোমার আমলনামা আমি আল্লাহ ওজন দিব। তোমার নেকের পাল্লা ভারী না তোমার গুনার পাল্লাটা ভারী? তোমার নেকের পাল্লা যদি ভারী হয়, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে বসে থাকবা না, এটার উপরে বসে থাকলে হবে না রে বাবা। তুমি ওয়ামিলুস সালিহাত, নেক কাজ করা লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবীকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন, জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। ওই 10 জন সাহাবী, এদেরকে আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। এদেরকে আমি আল্লাহ খুশি হইয়া দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিলাম, এরা জান্নাতের মেহমান হয়ে যাবে। এরপরও সাহাবীরা কান্না করতেন, কবর দেখলে কানতেন, তারা কবরের ভয়ে কান্না করতেন, মিজানের ভয়ে কান্না করতেন।
ওসমান কান্না করতে করতে দাড়ি মোবারক ভিজায় ফেলতেন, কবর দেখতেন, হাউমাউ করে কান্না করতেন। কবর দেখে কান্নার আওয়াজ। সাহাবীরা কয়, ওসমান কেন কান্না করেন? আপনাকে তো আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন, জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। ওসমান ডাক দিয়া কও, ভাই, যে আল্লাহ আমার উপরে খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি কোনো কারণে আমার উপরে বেজার হইয়া যায়, যে আল্লাহ টিকিট দেওয়ার ক্ষমতা রাখে, ওই আল্লাহ টিকিট নেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? এ কারণে সাহাবীরা আমল নিয়ে প্রতিযোগিতা করতেন, নেক কার বেশি জমা করা যায়। ওমর আর আবু বকর দুইজনে কথোপকথন করে ওমর ডাক দিয়া কয়, ভাই আবু বকর, আমার কেন যেন মনে হয় আপনার নেক বেশি। আবু বকর কয়, না ওমর, আপনার নেক বেশি। ওমর কয়, আবু বকর আপনার বেশি। আবু বকর কয়, না ভাই ওমর আপনার বেশি। ওমর আবু বকর দুইজনের মধ্যে তর্ক লেগে গেল। আবু বকর কয়, ওমর তোমার নেক বেশি। ওমর কয়, না আবু বকর তোমার বেশি। এক পর্যায়ে আবু বকর ডাক দিয়া কয়, ওমর আমার তোমার যে নেক বেশি এটা আল্লাহর কোরআনে ঘোষণা আছে। সুবহানাল্লাহ। ওমর তোমার নেক বেশিটা কোরআনে ঘোষণা আছে। ওমর ডাক দিয়া কয়, কোথায় ঘোষণা আছে আবু বকর? আবু বকর ডাক দিয়া কয়, ভাই ওমর, যদিও তোমার নাম আল্লাহ কোরআনে ঘোষণা করে নাই, কোরআনে উল্লেখ করে নাই, তবে কোরআনের মধ্যে আল্লাহ একটা স্কেল বাতায় দিয়েছেন, একটা রুল বাতায় দিয়েছেন, নিয়ম বাতায় দিয়েছেন। ওই নিয়ম অনুযায়ী তোমার আমলটা বেশি আমার কাছে মনে হয়। কই কি রুল? আবু বকর ডাক দিয়া কয়, অবাদ্দালতু লাকুম সাইয়্যাতিকুম হাসানাত। আমার আল্লাহ জানায় দেন, যেই বান্দা গুনাহ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, অপরাধ করে ফেলবে, আল্লাহর কাছে তওবা করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দার তওবা কবুল করে নেয়, ওই বান্দার তওবা কবুল হয়ে গেলে পিছনের যেই গুনাহগুলো আছে ওই গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেয়। ক্ষমা করে এগুলা পালায়া দেয় না, ওই গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন কইরা বান্দার আমল নামার মধ্যে জমা করে দেয়। করেছেন গুনাহ, তওবা করেছেন, আল্লাহর কাছে তওবা কবুল হয়ে গেল। আমার আল্লাহ জানায় দেয়, কয় বান্দা তোর গুনাহগুলোরে পরিবর্তন কইরা নেক বানাইয়া দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমার আল্লাহ কয়, তোর ওই গুনাহগুলোকে আমি নেক দিয়া পরিবর্তন কইরা নেকের খাতায় জমা কইরা দেই। আবু বকর ডাক দিয়া কয়, ওমর গুনাহ তোমার বেশি ছিল না কম ছিল? ওমর ডাক দিয়া কয়, ভাই আবু বকর, ইসলাম গ্রহণ করার আগে আমার গুনার তো শেষ ছিল না, সীমা ছিল না, অনেক গুনাহ আমি ওমরের ছিল। আবু বকর ডাক দিয়া কয়, ভাই ওমর, তোমার যদি ইসলাম কবুলের আগে গুনাহ বেশি থাকে, আল্লাহর এই কোরআনের ঘোষণা অনুযায়ী ওই যে তোমার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা কইরা তোমার ওই গুনাহগুলোকে আল্লাহ নেক বানায়া তোমার আমল নামায় জমা কইরা দিছে। এবার আবু বকর ডাক দিয়া কয়, ওমর এবার বলো তোমার নেক বেশি না আমার নেক বেশি? ওমর ডাক দিয়া কয়, ভাই আবু বকর, নেক কম না বেশি এটা জানার দরকার নাই, এটা আমি জানতে চাই না। চলেন আমরা নেককে বদলা বদলি করি। সুবহানাল্লাহ। আমি ওমরের নেক আপনি নেন, আর আপনি আবু বকরের নেকটা আমি ওমরের দান কইরা দেন। ওমর ডাক দিয়া কয়, ভাই আবু বকর, আমার নেক আপনি নেন, আর আপনার নেকটা আমি ওমরের দান কইরা দেন। এবার ওমর ডাক দিয়া কয়, ও ভাই আবু বকর, আপনার পুরা
জিন্দেগির আমল লাগবে না। আপনি শুধু হিজরতের দিনে, যেই দিন নবীর সাথে আপনি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গেছেন, ওই দিন এক রাত্রের মধ্যে, দিনও লাগবে না, শুধু রাত্রে বেলা নবীর সাথে হিজরত করে পরের দিন আপনি ওই যে নবীর সাথে হিজরত করে আপনি মদিনার মধ্যে গেছেন, হিজরতের রাতের মধ্যে যেই নেক আপনার হইছে, ওই নেকটা আমি ওমরের দান করবেন। মাত্র এক রাত্রের নেক, আমি ওমরের সারা জিন্দেগির নেক আমি আপনারে দিয়া দিব। ওমর আমার সারা জিন্দেগির নেক আপনাকে দিয়ে দিব, আপনি শুধু আমারে একটা রাতের নেক আপনি আমাকে দিয়ে দিবেন। ওই হিজরতের রাতে আমার কি পরিমাণ নেক হয়েছে এটা আমি নিজেই তো জানি না। আবু বকর ওমর দুইজনই বলেন চলো নবীর দরওয়াজায় চলো। ওমর আবু বকর দুইজনই নবীর দরওয়াজায় হাজির। ডাক দিয়া কো পয়গম্বর, আমি আবু বকর আর ওমর। ওমর ডাক দিয়া কো পয়গম্বর, আমরা দুইজনের নেককে পরিবর্তন করতে চাই। আবু বকর আমারে নেক দিবে, আমি আবু বকরের দিয়া দিব। ও পয়গম্বর, আমি জানতে চাই আবু বকরের হিজরতের দিনের ইবাদত, হিজরতের দিনের রাত্রের নেকটা কি পরিমাণ হইছে? হে বাবা নবীর উম্মতির দল, হে শাহরাস্তির মুসলমান, শুধু হিজরতের রাত্রের নেক চাইছেন ওমর, কি পরিমাণ নেক ওই হিজরতের রাত্রের মধ্যে হইছে রে বাবা। হে বাবা নবীর উম্মতির দল, আমার নবী 40 দিন আগে আবু বকরের ডাক দিয়া জানায় দেয়, আবু বকর, মক্কার মানুষ আমাকে মক্কার মধ্যে থাকতে দিবে না, যেই কোনো সময় আমার মদিনায় হিজরত করা লাগতে পারে। আমার আল্লাহর অর্ডার, তুমি আমার হিজরতের সাথী হইবা। হিজরত যে আমি মক্কা থেকে মদিনার মধ্যে যাব, ওই রাত্রের তুমি আমার সাথী হয়ে যাইবা। তবে সাবধান, তুমি ওই দিন আমার সঙ্গে হিজরতের সঙ্গী হইবা। 40 দিন আগে নবী আমার আবু বকরের ঘোষণা দিয়া দিলেন, 40 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর রাতের বেলা নিজের হুজরার মধ্যে ঘুমাচ্ছেন। মক্কার বেঈমানেরা মুশরিকরা নবীর হুজরার চতুর্পাশে দাঁড়ায় গেছেন, নবীকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আমার আল্লাহ ডাক দিয়া জানায়, ও পয়গম্বর, মক্কায় থাকার দিন আপনার শেষ হয়ে গেছে। মক্কা থেকে এখনই এই মুহূর্তে আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাবেন। আপনার ঘরের চতুর্পাশে শত্রুরা আপনার হত্যা করার জন্য রেডি। আর এক মুহূর্ত আপনি মক্কার জমিনের মধ্যে থাকতে পারবেন না। নবী আমার ডাক দিয়া কো, আল্লাহ, চতুর্পাশে তো মানুষরা আমাকে হত্যা করার জন্য দাঁড়ায় আছে, আমার কাছে মানুষের কিছু আমানত রাখা আছে, আমানত তো আমি আমার নবীর কাছে মানুষ আমানত রাখছে। আমার নবীকে তারা এত পরিমাণ বিশ্বাস করত, বাবাকে সন্তান বাবাকে বিশ্বাস করত না, স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করত না। দামি দামি সম্পদগুলো, দামি দামি টাকা পয়সাগুলো নবীর কাছে আইনা আমানত রাখত। বাড়িতে গিয়া কইন সুবহানাল্লাহ। বেঈমানরা পর্যন্ত নবীকে বিশ্বাস করত। নবী এবার হিজরতের যখন ঘোষণা হয়ে যায়, আমার নবী এবার আলীকে ডাক দিয়া বলে, আলী, মক্কার এই মানুষের দামি দামি জিনিস আমি নবীর কাছে আমানত আছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল আমি হিজরত করে মদিনায় চলে যাওয়ার জন্য। ও আলী, আমি যদি আজকে রাত্রে হিজরত করে চলে যাই, মানুষের আমানতগুলো তো আমি আর ফিরিয়ে দিতে পারবো না। পরের দিন মক্কার মধ্যে ঘোষণা হয়ে যাবে মুহাম্মদ দামি দামি সম্পদগুলো নিয়ে মক্কা থেকে পালায়ে গেছে। ও আলী, আমি তো আমার দামি সম্পদগুলো তোমার কাছে বুঝাইয়া দিতে চাই, আগামী কালকে তুমি যার যার যে আমানত আমি নবীর কাছে ছিল, ওই আমানতগুলো তুমি বুঝাইয়া দিয়ে আসবা। ও আলী, আমি যদি চলে যাই, আমার বিছানার মধ্যে তুমি ঘুমায়া যাইবা, চাদর মুড়ো দিয়া তুমি ঘুমায়া যাইবা। ওই বেঈমানরা আমি নবী মনে কইরা তোমার উপরে আঘাত আসতে পারে, তুমি কি পারবা নাকি? আলী ডাক দিয়া কো, পয়গম্বর, আপনার জন্য আমি জীবন দিতে রেডি আছি, আপনার জন্য জীবন দিতে আমি রেডি। কি
আছে আপনি দিয়া যান, আমি কালকে মানুষের কাছে বুঝাই দিয়ে আমি আবার মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করে যাব। নবী আলীকে বুঝাইয়া দিয়া নবী এবার হিজরত করবেন, ঘর থেকে বের হয়ে যাবেন। আমার আল্লাহকে নবী ডাক দেয়া বলেন, ও আল্লাহ, আমি তো এখন ঘর থেকে বের হয়ে যাব, কিন্তু চতুর্দিকে তো বেঈমানরা দাঁড়ায় আছে আমি নবীকে হত্যা করার জন্য। আমার আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, এক মুষ্টি বালু নেন, বালু নিয়ে আপনি নিক্ষেপ করেন আর ঘর থেকে আপনি বের হয়ে যান। এক মুষ্টি বালু নিয়ে আপনি নিক্ষেপ করেন আর ঘর থেকে বের হয়ে যান। নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ, আমি যদি সামনের দিকে মারি সামনের বেঈমানগুলো তো নষ্ট হয়ে যাবে, দেখবে না, কিন্তু ডান দিকের বেঈমানরা থেকে যাবে, বাম দিকের বেঈমানরা থেকে যাবে, পিছনের দিকের বেঈমানরা থেকে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর বালু মারা আপনার কাজ, আর আপনাকে হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ। আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হয়, আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হয়, আল্লাহ আল্লাহ তো মেরা মাশুক হয়। নবী আমার এবার এক মুষ্টি বালু নিয়ে যখন মারলেন, আমার আল্লাহ সূরাতুল ইয়াসিনের মধ্যে জানায় দেন, ফাআগশাইনাহুম আহুম লা ইউবসিরুন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর আপনি বালু মারেন, এটা আপনার দায়িত্ব, আর প্রত্যেকটা বেঈমানের চোখের মধ্যে বালু পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। প্রত্যেকটা বেঈমানের চোখের মধ্যে আমার আল্লাহ বালু পৌঁছায় দেন। এবার বালু যখন প্রত্যেকটা বেঈমানের চোখের মধ্যে পৌঁছায় যায়, আমার নবী ঘর থেকে বের হয়ে যায়। কোনো বেঈমান আমার নবীকে দেখতে পায় নাই, কোনো শত্রুরা আমার নবীকে দেখতে পায় নাই। নবী যখন মক্কা থেকে নিজের বাসস্থান থেকে বিদায় হয়ে গেলেন, শয়তান তো চিরাচরিত শত্রু। আমার আল্লাহ জানায়, দেখো ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, এটা তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্যে শত্রুতা আমি এই শয়তান তোমাদের করে। নবী ঘর থেকে বের হয়ে যায়, বেঈমানদেরকে জানায়, দেখো বেঈমান কার জন্য অপেক্ষা করো, মুহাম্মদ তো ঘরে নাই। সব বেঈমানরা ঘরের মধ্যে যায় নবীকে খোঁজার জন্য, গিয়ে দেখে নবী তো ঘরের মধ্যে নাই। এবার চতুর্দিকে খোঁজা আরম্ভ হয়ে যায়। পুরস্কার ঘোষণা হয়ে যায়, যে ব্যক্তি মুহাম্মদের মাথাটা আমাদের মক্কার বেঈমানদের কাছে নিয়ে আসতে পারবে, আমরা তাকে 100 উট তাকে পুরস্কার দিব। নাউজুবিল্লাহ। মুহাম্মদের গর্দান আনবা, 100 উট পুরস্কার নিয়ে যাইবা। মুহাম্মদের খোঁজা শুরু হয়ে গেল, নবীকে খুঁজতে খুঁজতে মক্কার মধ্যে চলে গেল। সব সকাল হয়ে গেল। সকাল হওয়ার আগে নবী আমার যারা মক্কার মধ্যে হজ করার জন্য, উমরা করার জন্য গেছেন, ওই হেরা গুহা গারে সুর, ওই গারে সুরের মধ্যে একটা হেরা গুহা আছে, ওই গুহা পর্বতের মধ্যে আমার নবী সেখানে গিয়ে বিশ্রাম নিলেন। ও বাবা নবীর উম্মতের দল, যে কথাটা বলতে চাইছিলাম, নবী যখন নিজের ঘর থেকে রওনা হয়ে গেলেন, আবু বকরকে 40 দিন আগে বলছেন, আবু বকর তুমি আমার হিজরতের সাথী হয়ে যাইবা। ঘর থেকে বের হইয়া নবী আমার আবু বকরের দরওয়াজায় গিয়া একটা টোকা দিয়া ডাক দিছেন, আবু বকর। একটা ডাক দিয়া যখন বলছেন আবু বকর, দরওয়াজাটা খুইলা বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর আমি হাজির। আবু বকরকে নবী ডাক দিয়া কয়, ও ভাই আবু বকর, আপনি গভীর রজনীর মধ্যে আমি মাত্র একটা ডাক আপনাকে দিলাম, তাও আস্তে করে ডাক দিলাম, আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর ওই 40 দিন আগে আপনি আমি আবু বকরকে বলছিলেন আমি আপনার হিজরতের সঙ্গী হয়ে যাব, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য যাবেন আর আমাকে আপনার সঙ্গী হয়ে যাবে। কসম করে বলি ও পয়গম্বর, ওই দিন থেকে আজ 40 দিন পার হয়ে গেল, আমি আবু বকর এই 40 দিন বিছানার সাথে একটা মিনিটের জন্য পিঠ লাগাই না।
শুধু তাই না গো পয়গম্বর, আমি একদিন জন্য ঘুমাই না গো পয়গম্বর। আপনি যদি মক্কা থেকে বের হয়ে যাবেন, ঘর থেকে বের হয়ে যাবেন, আপনি আমার দরওয়াজে আসবেন, আমাকে ডাক দিবেন, আর আমি আবু বকর যদি ঘুমায়া থাকি আপনি ডাকবেন, আপনার কষ্ট হবে, মক্কার বেঈমানরা টের পেয়ে যাবে আপনি আমার এখানে আছেন, আমি আবু বকরের কারণে আপনার কষ্ট হবে, বেঈমানরা আপনাকে আঘাত করবে। ও পয়গম্বর, 40 দিন ঘুমাই নাই, এটা সহ্য করা সম্ভব? আপনার গায়ে একটা টোকা লাগবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। তো মর্দে মুসলমান हो तो मर्दे मुसलमान, तो मर्दे मुसलमान हो तो मर्दे मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। আবু বকর 40 দিন ঘুমায় না, ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, শুধু আমি ঘুমাই না তা না, 40 দিন আমার মেয়ে আসমা প্রত্যেক দিন নাস্তা বানায়, কখন যেন নবী আসবেন, আমরা হিজরতে চলে যাব, 40 দিন প্রত্যেক দিন আমার মেয়ে নাস্তা বানায় রেডি রাখে, কোন দিন যেন নবী এসে চলে যায়। ও পয়গম্বর, এই 40 দিন পর্যন্ত আমাদের এভাবেই চলে যায়। নবীকে নিয়ে আবু বকর রওনা হয়ে গেলেন। বেঈমানরা তো নবীকে খুঁজতে খুঁজতে হয়রান। পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া নবী এবার আবু বকর সহ বিশ্রাম নিবেন, কারণ সকাল হয়ে গেলে সবাই তো নবীকে দেখবেন, আবু বকরকে দেখবেন। এখন তো গাড়ি দিয়ে যাওয়া যায়, বিমান দিয়ে যাওয়া যায়, তখন তো পায়ে হেঁটে নবী গেছে। এই পাহাড়ের মধ্যে যারা হজ করতে গেছেন বা উমরা করতে গেছেন, এই গাড়ে সুরের মধ্যে এই নবী আর আবু বকর যখন হিজরত করেছেন, বড় পাহাড়, এই পাহাড়ের মধ্যে এখন উঠার জন্য আপনার সিঁড়ি আছে, রাস্তা আছে। যারা পায়ে হেঁটে উঠতে পারে সিঁড়ি দিয়ে উঠবে, রাস্তা দিয়ে উঠবে, না উঠতে পারলে ওই যে গাড়ি দিয়ে ওঠার মতো ব্যবস্থা আছে। এবং জায়গায় জায়গায় বিভিন্ন প্রকারের এই জুস, শরবত, পানির ব্যবস্থা আছে। কিন্তু আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী যখন হিজরত শুরু করেছেন, তখন তো এই ব্যবস্থা ছিল না, সিঁড়িও ছিল না, রাস্তা ছিল না। এ বাবা, নবীর উম্মতের দল ওই পাহাড়ের চূড়ার মধ্যে, পাহাড়ের গোড়ার মধ্যে গিয়া আবু বকর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি অনেক ক্লান্ত, অনেক কষ্ট আপনি করে হেঁটে হেঁটে এখানে এসেছেন, এই যে পাহাড়ের মধ্যে উঠবেন, আপনি তো হেঁটে হেঁটে উঠতে পারবেন না, অনেক কষ্ট হয়ে যাবে। ও পয়গম্বর, আপনি আমার পিঠের মধ্যে উঠেন, কাঁধের মধ্যে উঠেন, আমি আবু বকর আপনাকে কাঁধে করে করে পাহাড়ের চূড়ার মধ্যে উঠায় দিব। আস্তে কোন সুবহানাল্লাহ। যেই আবু বকর 40 দিন পর্যন্ত ঘুমায় না, বিশ্রাম তো ওই আবু বকরের প্রয়োজন, কিন্তু আবু বকর বলেন, না পয়গম্বর, আপনি উঠতে পারবেন না, কষ্ট হয়ে যাবে। কাঁধে করে ওই পাহাড়ের চূড়ার মধ্যে নবীকে আবু বকর কোনো বিশ্রাম ছাড়া, রাস্তা ছাড়া, ফলের দোকান ছাড়া, সিঁড়ি ছাড়া ওই আবু বকর নবীকে কাঁধে করে নিয়ে নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেলেন। পাহাড়ের গুহার মধ্যে দাঁড়াইয়া ওই পাহাড়ের গুহার মধ্যে নবীকে দাঁড় করে বলেন, ও পয়গম্বর, এই গুহার মধ্যে আমরা আশ্রয় নিব, তবে আমি আগে আবু বকর গিয়া দেখি গুহার মধ্যে কোনো সাপ বিচ্ছু আছে নাকি, আপনি বাহিরে দাঁড়ান আর আমি গিয়ে একটু ভিতরের সাইডটা দেখে আসি। আবু বকর ভিতরের মধ্যে চলে গেলেন। ভিতরে গিয়া নিজের গায়ের চাদর মোবারক দিয়া দেখেন গুহার মধ্যে জায়গায় জায়গার মধ্যে গর্ত গর্ত দেখা যায়। গায়ে থেকে চাদরটা কেটে কেটে টুকরো টুকরো করে প্রত্যেকটা গর্ত বন্ধ করে বাহির হইয়া নবীকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, এবার গর্ত নিরাপদ, আপনি আসতে পারেন। এ বাবা, নবীর উম্মতের দল সব গর্ত বন্ধ করতে পারছে, কিন্তু একটা গর্ত বন্ধ করতে পারে নাই। চাদর মোবারকের কাপড় শেষ হয়ে গেছে। এবার আবু বকর নবীকে নিয়ে গর্তের মধ্যে যখন ঢুকে গেলেন, ওই গর্তের মধ্যে ঢুকে যেই গর্তের মুখটা তিনি বন্ধ করতে পারেন নাই, নিজের পা মোবারক দিয়া ওই গর্তের মধ্যে ঠেক দিয়া রাখছেন। কয়, সাবধান, এই গর্ত যদি কোনো সাপ বিচ্ছু থাকে তত নবীর উপরে আক্রমণ করতে পারে, নবীকে আঘাত করতে পারে। নিজে
পা দিয়া ওই গর্তের মুখ বন্ধ কইরা নিজের রান মোবারক বিছাই দিয়েছেন। পয়গম্বর আপনি রানের মোবারকের মধ্যে ঘুমায়া যান। নবী ঘুমায়া যায়, বিশ্রাম করে নেয়। ওই যে গর্তের মধ্যে আবু বকর পা দিয়া রাখছেন, ও বাবা নবীর উম্মতের দল সব গর্তের মুখ বন্ধ করছেন, এটা বন্ধ করতে পারেন নাই। কিন্তু ঘটনাক্রমে দেখা যায় ওই গর্তের মধ্যে একটা বিষাক্ত সাপ ছিল। ওই সাপটা আবু বকরের পায়ের মধ্যে আঘাত করে বসছে। আবু বকরের পায়ের মধ্যে আঘাত, বিষাক্ত সাপ আঘাত করেছি। আবু বকর জোরে কান্না করেন নাই, বিষে শরীরটা ব্যথা হয়ে গেল। চোখ থেকে অজান্তেই চোখ থেকে পানি পড়া আরম্ভ হয়ে গেল। একটু নড়াচড়া করেন নাই, যদি নড়াচড়া করেন নবীর কষ্ট হবে, ঘুম ভেঙে যাবে। এ কারণে একটু শব্দ করেন নাই, নড়াচড়া করেন নাই, শব্দ পর্যন্ত বলেন নাই। চোখ থেকে পানি কখন যেন বের হয়ে গেছে আবু বকর নিজেও জানে না। কিন্তু একটা চোখের ফোঁটার পানি আমার নবীর চেহারা মুবারকের মধ্যে যখন পড়ে যায়, নবীর ঘুমটা ভেঙে যায়। নবী ঘুম ভেঙে আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর আপনি কেন কান্না করেন, চোখের মধ্যে কেন পানি? ডাক দিয়া কও, পয়গম্বর সব গর্ত আমি আবু বকর বন্ধ করতে পারছি, কিন্তু এই গর্তটা আমি বন্ধ করতে পারি নাই। একটা সাপ আমাকে আঘাত করে পড়ছে, আমার পায়ের মধ্যে কামড় দিয়া পড়ছে। নবী সাপের বিষে নিজের শরীরটা বিষাক্ত হয়ে গেছে, কখন যেন চোখের পানি বের হয়েছে, আমি আবু বকর বলতে পারি না গো পয়গম্বর। নবী আমার সাপকে ডাক দিয়া দিলেন, ও সাপ আমি নবীর সামনে হাজির হয়ে যাও। নো সাপ এবার ডাক দিয়া বলেন, আল্লাহ আমার জবানটা খুলে দেন, নবীর সাথে আমি কথা বলতে চাই। সাপের জবান খুলে গেল, নবীর সাথে কথোপকথন শুরু হয়ে গেল। নবী ডাক দিয়া কয়, সাপ আমার কলিজার সাহাবী আবু বকরকে কেন কামড় দিলা? সাপ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর আমার বাসস্থান কিন্তু এই গুহা না, ওই যে পাশে খেজুরের বাগান দেখতেছেন, ওই খেজুরের বাগানটা ছিল আমার বাসস্থান। ওই খেজুরের বাগানের মধ্যে আমি যখন থাকতাম, আমার বাগানের মালিক আর তার বন্ধু বলতেছে, দুইজন তাওরাতের আলেম, তাওরাতের পণ্ডিত, তারা বলতেছে মুহাম্মদ দিনের নবী, শেষ নবী, মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করবেন, আর হিজরত করার সময় এই গুহার মধ্যে আইসা তিনি আশ্রয় নিবেন। ও পয়গম্বর ওই যেই দিন থেকে আমি তাওরাতের ওই আলেমদের মুখে শুনছি আপনি নবী এই গুহার মধ্যে আশ্রয় নিবেন, কসম করে বলি গো পয়গম্বর ওই দিন থেকে আমি পয়গম্বর আপনাকে দেখার জন্য, আপনাকে একটা নজর দেখব বলে আমি এই গুহার মধ্যে অবস্থান করি। ও পয়গম্বর দূরে কোথাও খাইতে যাই না, কাছে দাঁড়ে যা পাই তাই খাই। আমি কাছে দাঁড়ে খাইয়া আমি এই গর্তের মধ্যে আপনাকে দেখার জন্য অপেক্ষা করতেছি। আজকে দীর্ঘ বছর পার হয়ে গেল, আমি এই গুহার মধ্যে থাকতেছি আপনাকে দেখার জন্য। ও পয়গম্বর আপনাকে দেখার জন্য আমি যখন এই গুহার মধ্যে থাকতেছি, আবু বকর সব গর্ত বন্ধ করে দিলেন। আবু বকর পা দিয়ে আমার ওই গুহার মুখটা বন্ধ করে রাখছেন গো নবী। এত বছর অপেক্ষায় ছিলাম আপনাকে দেখার জন্য, আজকে যখন একটা সুযোগ হয়ে গেল আপনাকে দেখার জন্য, আবু বকর দেখতে দেয় নাই। আমি এই কারণে আপনাকে একটা নজর দেখব বলে আবু বকরের পায়ের মধ্যে আমি আঘাত করেছি। নিজে কাঁধে করে ওই পাহাড়ের চূড়ায় উঠাইছেন, সাপের কামড় খেয়েছেন, 40 দিন পর্যন্ত ঘুমায় নাই। নবীর সাথে তিনি যখন ওই হুজরার মধ্যে প্রবেশ করেন, ঘরের মধ্যে গুহার মধ্যে অবস্থান করেন, সকাল হয়ে যাওয়ার পর বেঈমানরা নবীকে খুঁজতে খুঁজতে গুহার মুখ পর্যন্ত চলে গেল। ওই বেঈমানরা যদি একটু মাথাটা নিচু করে তাকাইতেন গুহার দিকে, নবীকে আর আবু বকরকে দেখে ফেলতেন। তাদের পয়গুলো দেখে আবু বকর পেরেশান হয়ে গেলেন, ডাক দেয়া বলেন, ও পয়গম্বর আপনি তো দেখতেছেন বেঈমানরা গুহার মুখ পর্যন্ত চলে আসছে, এখন যদি আমাদেরকে দেখে ফেলে ও পয়গম্বর আপনার উপর অনেক নির্যাতন করবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। আমার নবী ডাক দেয়া কয়, ও আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর টেনশন করিও না, টেনশন করিও না, চিন্তা করিও না, আমাদের সাথে একজন আছেন, তিনি কে? চিন্তা করিও না, আমার আল্লাহ আছেন।
ওই আল্লাহ বেঈমানদের সামনে দিয়া আমার নবীকে নিয়ে আসছেন, বেঈমানরা দেখতে পারে নাই। আর এই গুহার মধ্যে হেফাজত করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ওমর ডাক দিয়া কয়, ও পয়গম্বর, ওই যে হিজরতের দিন আপনার সাথে যখন শেষ করেছেন, হিজরতের দিন যেই নেক আপনার জমা করেছেন, ওই নেকটা জমা করার জন্য ওই দিনের শুধু ইবাদতটা আমি ওমরের দিয়া দিতে বলেন, আর বাকি আমার জিন্দেগির ইবাদত আমি আবু বকরকে দিয়া দিতে চাই। তবে হিজরতের দিন কি পরিমাণ নেক আবু বকর জমা করেছে, আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর ওমর তোমরা পাল্টা পাল্টি করবে, এটা তোমাদের ব্যাপার। তবে হিজরতের দিন কি পরিমাণ নেক আবু বকরের জমা হয়েছে, আবু বকরের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান জমিনের মধ্যে আসবে, সব মুসলমানের নেক যদি এক ফালার মধ্যে জমা করা হয়, আর আবু বকরের শুধু ওই রাত্রের আমলটা যদি এক ফালার মধ্যে জমা করা হয়, আমি নবী বলতে চাই আমার আবু বকরের ওই রাত্রের আমল বেশি হয়ে যাবে।